আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা ভর্তার রেসিপি, বাদাম আর কালো জিরার ভর্তা। এভাবে বাদাম আর কালো জিরা ভর্তা করলে যে খেতে এত টেস্ট হয়, না খেলে কিন্তু বোঝানোই যাবে না। আমি এখানে এক মোট বাদাম নিয়েছি, আমি চীনা বাদামটা ব্যবহার করেছি, আর নিয়েছি কিছু কালো জিরা। এই দুটো আমি আজকে মিক্স করে ভর্তা করব। প্রথমেই আমি একটা ফ্রাইং প্যানে বাদামগুলো দিয়ে এগুলোকে একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার হবে না, মোটামুটি ভেজে নিলেই হবে। এরপরে আমি কালো জিরাটাকে ভেজে নিচ্ছি। কালো জিরা কিন্তু 1 মিনিটের বেশি কোনোভাবেই ভাজা যাবে না, আর একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে। না হয় কালো জিরা এমনিতেই কিন্তু একটু তিতা হয়, আর যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু তিতায় খাওয়া যাবে না। এরপর আমি 3টা শুকনো মরিচ, এগুলোকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজতে গেলে আবার মরিচের কালারটা চলে যাবে। এরপর আমি এখানে 1 মুঠ পেঁয়াজ কুচি আর একটা রসুন দিয়ে দিচ্ছি। বাদামে যদি একটু রসুন কম দেওয়া হয় তাহলেই ভালো লাগে, কারণ বেশি রসুন দিলে আবার বাদামের ঘ্রাণটা চলে যায়। এরপর পেঁয়াজগুলোকেও একটু ভেজে নিলাম। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেল, সবগুলো উপকরণই ভাজা শেষ। এবার বাটাবাটির পালা। প্রথমেই আমি কালো জিরাগুলোকে বেটে নিচ্ছি, কারণ এটা বাটতে গেলে একটু ঝামেলা হয়, সময়টা একটু বেশিই লাগবে। দুই তিন বাটা দিয়ে নিলাম, মোটামুটি গুঁড়ো হয়ে গেল। এরপরে আমি বাদামগুলোকে বেটে নিচ্ছি। বাদাম কিন্তু অনেক আঠালো হয়, বাটতে গেলে শিল আটকে যায়। এই জন্য আপনারা কিছুটা পানি ব্যবহার করবেন বাদাম বাটার সময়। খুব বেশি না, অল্প কিছু পানি দিলাম, দিয়ে আমি এটা বেটে নিলাম। দুটো এবার একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এবার আবারও 2-3 বাটা দিয়ে নিব এবং খুব ভালোভাবে মিহি করে নিব। কেউ যদি মিহি করতে না চান তাহলে এই অবস্থায় রেখে কিন্তু বাকি প্রসেস শেষ করতে পারবেন। আমার কাছে বাদাম আর কালো জিরার ভর্তাটা মিহি করলেই ভালো লাগে, এজন্য আমি 3টা বাটা দিলাম পরবর্তীতে। দেখতেই কিন্তু পাচ্ছেন ছবিতে, লাস্ট বাটায় কিন্তু একদম মিহি হয়ে গিয়েছে। এরপরে মরিচ, পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মরিচগুলোকে বেটে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মরিচগুলো যখনই ভালোভাবে মিহি হয়ে গেল, তখন আমি এর সাথে পেঁয়াজ রসুন এগুলোকেও ভালোভাবে বেটে নিচ্ছি। কালো জিরা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, কিন্তু আমরা অনেকেই আছি যে কাঁচা অবস্থায় খেতে পারি না। তাই এভাবে যদি ভর্তা তৈরি করে খান তাহলেও কিন্তু এতেও বেশ উপকার পাবেন। আর বাদামেরও রয়েছে কিন্তু বহু পুষ্টিগুণ। এভাবে যদি একবার কালো জিরা আর বাদাম মিক্স করে ভর্তা করেন তাহলে খেয়ে কিন্তু এটার ফ্যান হয়ে যাবেন। বারবার এভাবেই কিন্তু ভর্তা বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্ট হয়। বাটা শেষ, এবার আমি সবগুলো উপকরণকে একসাথে মেখে নিচ্ছি। বাটার সময়ে আমার কাছে এত লোভ লাগতেছিল, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, আর তোর সইতেছিল না। তাই দ্রুতই ভর্তাটা তৈরি করে ফেলতেছিলাম। সবগুলো উপকরণ আমি মিক্স করে নিলাম। এবার আমি এর ভিতরে একটুখানি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। কেউ চাইলে তেলটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভালোই লেগেছিল। তেল দিয়ে আবার একটু মিক্স করে নিলাম। এরপরে ভর্তাটা তুলে সাথে সাথেই আমি পাটায় কিছু ভাত নিয়ে নিলাম, কারণ পাটায় ভাত খাওয়ার টেস্ট যারা না খেয়েছেন তারা কিন্তু আসলে বুঝবেন না। ভর্তা বাটার পরে পাটায় ভাত খেতে খুবই ভালো লাগে। কিছু ভাত নিয়ে আমি মেখে নিচ্ছি। শিলের সাথেও অনেক ভর্তা লেগেছিল, এগুলোকে একটু ছাড়িয়ে নিলাম। এবারে আরেকটু ভর্তা দিয়ে এর সাথে মিক্স করে ভাতটা খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সেই টেস্ট একবার হইলেও আপনারা কিন্তু ট্রাই করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।